বহুতর মিথ্যার মধ্যে থেকে যেটা সত্যের সবচেয়ে সমীপবর্তী সেই মিথ্যাকে বেছে নেয়ার শিল্পই হচ্ছে ইতিহাস। বেনিদেত্তো ক্রোচে। স্বাধীনতা উত্তর বাংলাদেশ, প্রথম খণ্ড, পিনাকি ভট্টাচার্য, হরপ্পা পাবলিশার্স। উৎসর্গ। স্বাধীন রাষ্ট্রের প্রথম পর্বে নানা নিপীড়ক বাহিনীর হাতে প্রাণদানকারী এবং আহত ও পঙ্গু হয়ে জীবন ধারণকারী নারী পুরুষের স্মৃতির বেদিমূলে তাদের উত্তরসূরিদের দীর্ঘশ্বাসের সাথে হয়ে। ভূমিকা। বাংলাদেশের ইতিহাস লেখার কাজ একাধারে বিপজ্জনক এবং দুরূহ। বাংলাদেশের ইতিহাসের যে বয়ানগুলো হাজির আছে তার সিংহভাগ উদ্দেশ্যমূলক ও খণ্ডিত। এই খণ্ডিত ইতিহাসে বেশিরভাগ সময় ভীরুরা নায়ক আর বীরেরা ভিলেন বা খলনায়ক হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান যাদের সবচেয়ে বেশি, সেই তিতো মীর, হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীরা আমাদের খণ্ডিত সেই ইতিহাসে হয় অনুপস্থিত নয়তো উপেক্ষিত। আমাদের ইতিহাসের তথাকথিত সেকুলার বয়ান দাঁড়িয়ে আছে অসাম্প্রদায়িকতা আর হাজার বছরের বাঙালি ধারণার উপর ভিত্তি করে। সেই বয়ানে জমিদারি উচ্ছেদের লড়াইয়ের নেতৃত্ব দানকারী মুসলিম লীগকে সাম্প্রদায়িক বিভেদকামী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে বাতিল করে দেওয়া হয়েছে। সেই বয়ানে শেখ মুজিবের শাসনকাল ছিল স্বর্ণযুগ। তাহলে আসুন এবার এই বই এর হাত ধরে প্রবেশ করেই সেই কথিত স্বর্ণযুগে। দেখে নেই কেমন ছিল সেই দিনগুলো। মুছে দেয়া আর ভুলিয়ে দেয়া সেই ইতিহাস জগতে আপনাকে স্বাগত জানাই। গল্পের মতো করে লেখা সেই ইতিহাস আপনাকে কখনো বিস্মিত করবে, কখনো আতঙ্কিত করবে, কখনো কাঁদাবে। আর নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এত রক্ত আর ত্যাগের বিনিময়ে যেই স্বাধীন রাষ্ট্র গড়ার তৌফিক হয়েছিল, আমাদের কোনো আদিপাপে সেই রাষ্ট্রটা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। অতীতের ভুলগুলো জেনে আগামী প্রজন্ম নতুন এক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে, এটাই হোক সবার আকাঙ্ক্ষা। পিনাকি ভট্টাচার্য। বইটিতে মোট 22টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে পরিচ্ছেদ আকারে ভাগ করা আছে। ধীরে ধীরে পর্বগুলো আসবে, সাথেই থাকুন।